আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের কোরমা রেসিপি, যা খেতে মাংসের কোরমার চেয়েও দ্বিগুণ স্বাদের। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আরও অ্যাড করে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখন সব কিছুকে খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব। চলে এলাম, চুলা একটা পাত্রে তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি এখানে। তেলগুলো হালকা গরম হওয়ার পর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি লাল করে ভাজা যাবে না, হালকা ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। পাত্রে আমি মাছটা ভেজেছি সেই একই পাত্রে আমি রান্নাটা করে নেব। সেই জন্য আরও 1 টেবিল চামচ তেল আমি এখানে অ্যাড করে দিয়েছি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। অ্যাড করলাম 3টা এলাচ, 2টা দারুচিনি, 2টা বড় সাইজের তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। এখন এগুলোকে একটু ভেজে নেব। ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা নরম না হয়ে আসে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1.5 চা চামচ রসুন বাটা এবং 1.5 চা চামচ আদা বাটা। আরও অ্যাড করলাম 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন সব কিছুকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর এগুলোকে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই এবং 1 টেবিল চামচ বাদাম বাটা। এখানে আপনারা কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। আর বাদাম বাটা এবং টক দইটা দেওয়ার সময় কিন্তু চুলার জালটা বন্ধ করে নেবেন। বন্ধ করে নিয়ে এগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। চুলার জাল বন্ধ না করলে কিন্তু টক দইটা ছানা হয়ে উপরে ভেসে উঠবে। সেক্ষেত্রে আপনার কোরমাটা কিন্তু পারফেক্ট কালারে আসবে না, দেখতেও সুন্দর হবে না, খেতেও মজা লাগবে না। টক দইটা মিশিয়ে নেওয়ার পর এখন চুলার জালটা আমি অন করে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঠিক যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা দূর না হয়ে যায়। যদি মনে হয় যে আপনার মশলাটা নিচ থেকে লেগে যাচ্ছে, সেই ক্ষেত্রে অল্প অল্প পানি দিয়ে দিয়ে তারপরে মশলাটা আপনারা কষিয়ে নেবেন। আরও অ্যাড করলাম 2টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে মাঝখান থেকে ফেলে দিলাম যেন এর সুন্দর ফ্লেভারটা পুরো মশলার মধ্যে ঢুকে যায়। আমি প্রায় 5 বারের মতো অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। দেখুন তেল উপরে ভেসে উঠেছে এবং আমার মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলাকে প্রায় 1 মিনিটের মতো মশলার মধ্যে কষিয়ে নিব যেন মাছের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। এখন আমি অ্যাড করে দিব প্রায় 200 গ্রামের মতো লিকুইড দুধ। এখানে আমি উষ্ণ গরম লিকুইড দুধটা অ্যাড করেছি। কোরমা রান্নায় কখনোই পানি অ্যাড করবে না, তাহলে এর স্বাদটা কিন্তু ভালো আসে না। অবশ্যই পুরো রান্নাটাই আপনারা দুধ দিয়ে করার চেষ্টা করবেন। অ্যাড করার পর মাছগুলোকে উল্টে পাল্টে একটু নেড়ে দিচ্ছি এবং মশলাগুলোকেও একটু নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 15 মিনিট। এখন কিন্তু চুলার জাল মিডিয়াম টু হাই হিটে থাকবে। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5টা আস্ত কাঁচামরিচ, 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ ঘি, 1 চা চামচ চিনি। এখন সব কিছুকে উল্টে পাল্টে একটু নেড়ে দিচ্ছি যেন চিনি
পেঁয়াজ বেরেস্তা, ঘি সব কিছু খুব ভালোভাবে এর মধ্যে মিশে যায় এবং এর ফ্লেভারটা স্ট্রংলি পাওয়া যায়। আর কোরমায় কিন্তু বেশি ঝোল রাখে না, একটু মাখা মাখা খেতেই মজা লাগে। তো এগুলোকে আরও 1 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নেব। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল রুই মাছের মজাদার কোরমা, যেটা খেতে মাংসের কোরমার চেয়েও দ্বিগুণ স্বাদের। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা পোলাও দিয়ে খেতে অসাধারণ, তবে সাদা ভাতের সাথেও খেতে খুবই মজা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।